আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিশ্বের মুসলমানের জন্য একটি সুখবর, কারণ আজ 12 তারিখ সকল আলেম উলামারা ফিলিস্তিনের পক্ষে এবং ইসরায়েলের বিপক্ষে কঠিন আন্দোলন করা হবে। যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তাদের উদ্দেশ্য করে বলতে চাই, কারণ দেখেন কত মার কুলটা খালি হয়ে গেছে, সন্তানকে বোম দিয়ে মেরে ফেলা হয়েছে, কত বাচ্চাদেরকে এতিম করা হয়েছে। এই জন্য আমরা মুসলমানেদের কর্তব্য, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আকসার ভিতরে তিনি নামাজ আদায় করেছেন, কিন্তু ফিলিস্তিনের মানুষের চোখের পানি এবং অঝরে কান্না, বাচ্চারা দেখেন খাওয়ান পাইতেছে না, মা নেই, কিন্তু সন্তানটি ছোট বাচ্চাটি দুধের কোটার ভিতরে যখন হাত দেয় দুধ পায় না, সন্তানটি হাউমাউ করে কান্দে। তাই আমি বিশ্বের মুসলমানদেরকে বলতে চাই, তারা আজকে না খায় মরতেছে, কিন্তু আমাদের ভাগ্যবশত আমরা যদি আমাদের পাশেই থাকতো, পাশের রাষ্ট্রে হইতো, তাহলে আমরা যাওয়ার চেষ্টা করতাম। কিন্তু মুসলমানেরা এমন একটা জাত, কারণ হাজার হাজার কাফিরদের সাথে 3000 কাফিরদের সাথে মাত্র 1300 সাহাবী যুদ্ধ করে বিজয় হয়েছিলেন, কিন্তু আজকে ফিলিস্তিনদের পাশে দাঁড়ানোর মতো কেউ নাই। কিন্তু মুসলমানেরা চোখ বুজে এগুলা দেখতেছেন, কিন্তু তাদের যে ভিতরে কত কষ্ট এটা কেউ বুঝতেছে না। আমরা বিশ্বের যত মুসলমান আছি, আমরা সবাই এক হয়ে ইসরায়েলদেরকে নিন্দা জানাই, তাদের সবাই আমরা একত্র হয়ে এর প্রতিবাদ করতে চাই, যেন বিশ্বের মুসলমানেরা দেখতে পারে আমাদের বাংলাদেশের ভাইয়েরা বোনেরা এরা ইসলামের জন্য অটল আছে। তাই সবাইকে আহ্বান জানাবো, যারা মিছিলে যেতে পারবেন তাহলে তো ভালোই, আর যারা যেতে পারবেন না তাদের জন্য দোয়া করবেন।